এমন নেই, বড় ভাই আসছে। তোর বড় ভাই কোনো সময় নেই আমার। তোর এত বড় সাহস, তুই এতটুকু বয়সে সিগারেট খাচ্ছিস, তাও আবার আমার সামনে। চল আব্বার কাছে, চল আব্বার কাছে নালিশ করবো আজকে, চল। তুই আমাকে শাসন করার কে? আর তুই কিসের বড় ভাই? আরে তুই নিজেই তো চলিস আমার ইনকাম করা টাকা দিয়ে। আমি মাথার গাম পায়ে ফেলে ইনকাম করি, আর তুই কি করিস? পায়ের উপরে পা তুলে খাস। শুধু তুই না, আমার পুরো ফ্যামিলি চলে আমার ইনকামে। আর আমি যদি ইনকাম না করতাম, তোরা না খেয়ে মরতিস। আর কেমন বড় ভাই তুই? বাপ মাত্রে এত কষ্ট করে লেখাপড়া শিখাইছে, তুই তো এখন একটা চাকরি করতে পারলেন না। আবার আইসে আমাকে শাসন করতে। আমি সিগারেট নিজের টাকা দেখাই, কারোর টাকা দেখাই না। নেক্সট টাইম তুই আর কখনো আমাকে শাসন করতে আসবি না। আসে চল। ভাই ভাই শুনলাম আপনার ছোট ভাই নাকি আপনার গায়ে হাত তুলেছে। আসলে ভাই ও অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছে। আচ্ছা ভাই, আপনার ছোট ভাই যে আপনার গায়ে হাত তুললো, আপনি কিছু বলেননি? ভাই আসলে এই সমাজে বেকারত্বের কোনো মূল্য নেই। কর্মহীন মানুষ এই সমাজে বড় একটা বোঝা। এই সমাজে কর্মহীন মানুষের কোনো মূল্য নেই ভাই। অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, শুধু ঘুষ দেওয়ার অভাবে একটা চাকরি করতে পারতেছি না। কত জায়গা ভাইবা দিলাম, কত জায়গায় ইন্টারভিউ দিলাম, শুধু টাকার অভাবে চাকরি মেলে না। জানেন ভাই, আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরাও অনেক খোঁচা দিয়ে কথা বলে। আমার এতে কষ্ট হয় না ভাই, কিন্তু কষ্ট হয় কখন জানেন ভাই? যখন আমার রক্তের ছোট ভাই আমার কষ্ট না বোঝে। অথচ চাকরির জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কার না হাত পায়ে ধরেনি, সবাই মুখ ফিরিয়ে এনেছে। জানেন ভাই, একমাত্র ঘরের বেকার ছেলেটাই জানে যে এই বেকারত্ব জীবনটা কতটা কষ্টের। না আছে এদের কোনো মান, না আছে এদের কোনো সম্মান।